আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনার কাছ থেকে আমি সবকিছু নিয়ে নিলাম। এই তাহলে আপনার আসল রূপ। আসলে গরিব মানুষদের ঠকান আপনি, তাদের টাকা নিয়ে নিজের পকেট ভরেন। এখনো আমাকে পাস করতে এনে দিল না, এখনো এনে দিল না। বুঝি আমি না তোকে বুঝে উঠতে পারছি না, আমার এবার ডাউট হচ্ছে তুই কি দল বদল করে নিলি বুঝি? এই কিরে নিশা, তুই এখনো এখানে? এই ঋষিদের বাড়ি যেতে হবে তো, পুলিশ আসছে তো। এই তুমি তাকে ফোন করে দিয়েছি, চলে আসছে। তুই যা, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে না, যা। ভানু, কি ভানু সারা রাত কেটে গেছে, উজি আমাকে এখনো পাস করতে এনে দিল না। আমি না ওকে বুঝে উঠতে পারছি না, জানিস তো। দাঁড়া, এবার আমি যাই উজির কাছে, আমি তারপর ওর মজাটা দেখাচ্ছি। ওকে আমি গিয়ে স্ট্রেট জিজ্ঞাসা করবো, তুই কি চাইছিস বল, তুই কি আমাকে হেল্প করবি না করবি না, নাহলে আমি অন্য রাস্তা দেখবো। ভাই নিশা, মাথা ঠান্ডা কর। ওখানে গিয়ে কিন্তু পুলিশের সাথে কথা বলতে হবে। অফিসার, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর প্লিজ। শান্ত। জ্যোতি, হ্যাঁ বলছি তুমি ঋষিকে চাটা একটু দিয়ে এসো তো। হ্যাঁ দিয়ে আসছি, কিন্তু ঋষিবাবু কোথায়? মা ঘরে তো নেই, কোথায় আছে তুমি জানো? না না না, ও আসলে একজন কর্মচারী এসেছে অফিস থেকে, তার সঙ্গে স্টাডিতে বসেই কথা বলছে। তুমি বরং ওখানে গিয়ে ওকে চাটা দিয়ে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে। এ নাও ধরো। দাও। এই শোনো না, তোমাকে আরেকটা কাজ একটু করতে হবে। পরিশ্রম করাচ্ছি না বড্ড? না না বলো না, বলছি খেয়া উঠেছে কিনা একটু দেখে আসবে গো। আমি এক্ষুনি দেখে আসছি। লক্ষ্মী মেয়ে। ভারী লক্ষ্মীমন্ত বৌমা পেয়েছো কিন্তু তুমি। হ্যাঁ জানি তো, কাল সারা রাত মেয়েটা খেয়ার পাশে বসে জেগেছিল। খেয়ার যেহেতু এরকম অবস্থা, সবসময় খেয়াল রাখছে ওর। সুখে থেকো মা, ভালো থেকো, আর এইভাবেই আমার পরিবারটাকে আগলে রেখো। আপনার খেয়াল রাখার দায় কোম্পানির নেই। এবার আপনি নিজে নিজেটা বুঝে নিন। আপনাকে কোম্পানির থেকে একটা টাকাও দেওয়া হবে না, বরং আমি আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ করছি। বুঝতে পারছেন? আপনার কাছ থেকে সবকিছু নিয়ে নেব আমি, সবকিছু। তারপরে আপনি বিপদে পড়বেন, আপনি কোথায় যাবেন, আপনি কি করবেন, আপনি আপনার মেয়ের বিয়ে কিভাবে দেবেন, সেটা আমার দেখার দরকার নেই। স্যার আমি মরে যাব, একেবারে মরে যাব স্যার, একেবারে শেষ হয়ে যাব সব নিয়ে নিলে। স্যার স্যার অন্তত পেনশনটা। পেনশন? কিসের পেনশন? আরে লজ্জা করছে না আপনার এই কথাটা বলতে? কোন মুখে আপনি আমার কাছ থেকে পেনশন চাইছেন? আপনাকে তো বলে দেওয়া হয়েছে কোনো কিচ্ছু পাবেন না আপনি এখান থেকে। এই জানতো, আপনি এখান থেকে বেরোন তো। আপনার সমস্ত হিসেব নিকেশ আমি মিটিয়ে দিয়েছি, এবার বেরোন প্লিজ, প্লিজ গেট লস্ট। আর শুনুন, আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করবে না, কোনো গন্ডগোল করার চেষ্টা করবেন না। যদি আপনি চেষ্টা করেছেন, এবার কিন্তু আমি আপনাকে পুলিশে দেব। আমার নাম ঋষি ব্যানার্জি, আর আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। দরকার হলে আমি সারা জীবনের জন্য আপনাকে জেলে ঢুকিয়ে দিতে পারি। আপনি জানেন, আপনি বুঝতে পারছেন সেটা? স্যার আমি পথে বসে যাবো। আরে আপনার মতো লোকের পথে বসাই উচিত। শুনুন, আমার নাম, আমার টাকা, আমার বিজনেস, আমার রেপুটেশন আমি নিজে হ্যান্ডেল করতে পারি। আপনাদের মতো লোকেদের আমার কোনো প্রয়োজন নেই। প্লিজ প্লিজ গেট আউট। আর শুনুন, আপনার কাছ থেকে আমি সবকিছু নিয়ে নিলাম। ওরা আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। কে বাবা? Get out! এই তাহলে আপনার আসল রূপ। আমার প্রেমে পড়েছেন বলে আমার সামনে ভালো সাজছেন। আসলে গরিব মানুষদের ঠকান আপনি,
তাদের টাকা নিয়ে নিজের পকেট ভরেন। ছি! আপনার চা। রেখে দাও। বলছি তুমি মাইতিকে তাড়িয়ে দিলে, ওর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করবে বললে? কেন, কি মনে হয় মেশো আপনার? না মানে শুনুন, মাইতি বাবু আমাদের কোম্পানির থেকে বেনামে অনেক বড় অ্যামাউন্ট চুরি করেছেন, আর আমাদের কোম্পানিতে থেকে আমাদের কোম্পানির পিঠে ছুরি মারা, ঠকানো, এই সব জিনিস ঋষি ব্যানার্জি সহ্য করে না, আমার পছন্দ না। এরকম আনফেথফুল লোকজনের আমার কোম্পানিতে কোনো জায়গা নেই। আর আপনাকে বলছি মেশো, আপনি শুনুন, মাইতি বাবু তো আপনার সাথে কাজ করতেন, তাই না? ওনাকে বলুন কাল থেকে অফিসে না আসতে, ওনাকে সরিয়ে দিন, ওনাকে একটা পয়সাও দেওয়া হবে না। আমি ভাই নিজেকে বাঁচাই, অন্যকে বাঁচিয়ে আমার কি লাভ? ঠিক আছে ঋষি, আমি মাইতির সাথে কথা বলে নিচ্ছি, হ্যাঁ? তুমি একটু কুল থাকো, ওকে? অফিসার, অলরেডি আমরা একটা ঘর আপনাদের জন্য রেডি করে রেখেছি, আর আপনার টিমকেও সেটা দেখিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। আমি আপনাদের আগেই বলেছিলাম আপনাদের সবার সাথে কথা বলবো। এই ঘটনা সম্বন্ধে আপনারা যা যা জানেন সবটা আমাদের বলবেন। শিওর। ইশিকা ম্যাডাম, আপনার কোম্পানিতে 12 কোটি টাকার গয়না ডাকাতি হয়েছে আপনার সামনে। আপনি যা যা জানেন, ডাকাতের দেখতে কেমন, তাদের চেহারা, তাদের গলার স্বর কেমন, সবটা একটু মনে করে ভালো করে বলুন তো। ইয়েস অফিসার, খটকা তো আমার অনেক কিছুই লেগেছে, আমি পরে আপনাকে ডিটেলে সবটা বলবো। হ্যাঁ, কোনো কিছু যেন বাদ না যায়, প্রত্যেকটা ইনফরমেশনই আমাদের কাছে ভ্যালুয়েবল। আপনাদের বাড়ির সবাইকে আসতে বলা হয়েছিল, তারা আসেনি এখন? ওই তো বিভারা এসে গেছে। আসুন আসুন শিবনারায়ণ বাবু, আসুন, বসুন, এখানে এসো। বিভা, ইনি এসেছেন তোমাদের কিছু প্রশ্ন করবেন। নমস্কার, আমি বিভা সেন, জ্যোতির দিদি। আর ইনি আমার বাবা শিবনারায়ণ সেন, আর উনি আমাদের কুলপুরোহিত অচ্যুতানন্দ আচার্য। শুনলাম আপনি আমাদের ডেকে পাঠিয়েছেন, কিভাবে সাহায্য করতে পারি বলুন প্লিজ। বিভা দেবী, আপনাকে অ্যাটাক করা হয়েছিল।